ছবির মানুষটি সাবেক শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন। একসময় ছিলেন ক্ষমতার শীর্ষে, রাজনীতির অঙ্গনে এমন প্রভাবশালী ছিলেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ উপদেষ্টা সালমান এফ রহমান তাকে স্যার ডাকতেন। অথচ মজার ব্যাপার, তিনিও সালমান রহমানকে স্যার বলে সম্বোধন করতেন। এই দ্বৈত সম্বোধন থেকেই বোঝা যায় ক্ষমতার শীর্ষ পর্যায়ে কতটা প্রভাবশালী ছিলেন তিনি। একজন রাজনীতিবিদ, কোটি টাকার মালিক, বিলাসবহুল গাড়ির বহর, বহুতল অট্টালিকা, সিন্দুক ভর্তি টাকা আর অফুরন্ত প্রোটোকল, এসবই ছিল তার জীবনের অংশ। দেশের শিল্পনীতি, ব্যবসা বাণিজ্য, এমনকি বড় বড় অর্থনৈতিক সিদ্ধান্তেও ছিল তার প্রভাব। যেখানে যেতেন ছিল সরকারি পাহারাদার, ক্যামেরার ঝলকানি আর স্যারের পর স্যার সম্বোধনের ধ্বনি। কিন্তু জীবনের শেষটা আর ভালো চায়নি। ঢাকা মেডিকেলের নোংরা, দুর্গন্ধময়, অবহেলিত পরিবেশে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। হাতে তখনও ঝুলছিল লোহার হাতকড়া। ভাবুন তো, যে মানুষ কোটি কোটি টাকার মালিক, রাজনীতির বিশাল ক্ষমতার অধিকারী, তিনি মারা গেলেন এক বন্দির মতো। না ছিল বিলাসবহুল হাসপাতাল, না ছিল ভিআইপি কেবিন, না ছিল ভক্ত সমর্থকদের ভিড়। শেষ নিঃশ্বাসে ছিল কেবল নোংরা বিছানা, নিঃসঙ্গতা আর হাতকড়ার শীতল শৃঙ্খল। জানা যায় ২৭ সেপ্টেম্বর বিকেল ৫টা বেজে ৪০ মিনিটে জেলে অসুস্থ হয়ে পড়েন সাবেক এই মন্ত্রী। তখন তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় ওয়ার্ড ৬০২-এ। কিন্তু পরিবারের অভিযোগ, চিকিৎসা অবহেলামূলক ছিল, প্রয়োজনীয় ঔষধ বা সুবিধা দেওয়া হয়নি। ২৯ সেপ্টেম্বর সকাল ৮টা বেজে ১০ মিনিটে তিনি মারা যান। বয়স ৭৪ বছর ৯ মাস। নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন ছিলেন বাংলাদেশের একজন প্রখ্যাত আওয়ামী লীগ নেতা, সুপ্রিম কোর্টের আইনজীবী এবং রাজনীতিবিদ। তিনি নরসিংদী ৪ আসন থেকে ৫ বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। ২০১৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত তিনি শিল্পমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন, যার সময় তিনি শিল্প খাতে উন্নয়ন এবং বিনিয়োগ আকর্ষণের জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ করেন। তিনি ১৯৬৯ সালে হুমায়ুন কেবিনের বিদ্রোহে অংশগ্রহণ করেন এবং ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে সক্রিয় যুদ্ধরত ছিলেন। আওয়ামী লীগের যুব সংগঠন যুবলীগের প্রথম কেন্দ্রীয় নেতাদের একজন হিসেবে তার ভূমিকা ছিল উল্লেখযোগ্য। তার আইনজীবী হিসেবে ক্যারিয়ারও ছিল দীর্ঘ। তিনি সুপ্রিম কোর্টে নিয়মিত চর্চা করতেন। মৃত্যুর পরও তার হাতে হাতকড়া রাখা ছিল। ছবিতে দেখা যায় হাসপাতালের নোংরা বিছানায় তার দেহ পড়ে আছে, হাতকড়া পরা। এটি সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছে এবং অনেকে এটাকে জাতীয় অপমান বলে অভিহিত করেছেন। জীবিত থাকতে সাবেক শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুনের ভুল ত্রুটি থাকতেই পারে। তিনি রাজনীতিবিদ ছিলেন, হয়তো ক্ষমতার কারণে অনেক বিতর্কও সৃষ্টি করেছেন। কিন্তু এখন তো তিনি আর নেই। মৃত মানুষকে নিয়ে দোষারোপ না করে আমাদের উচিত তার আত্মার মাগফিরাত কামনা করা। একসময় কোটি টাকার মালিক, প্রভাবশালী মন্ত্রী, ভিআইপি প্রোটোকলে ঘেরা একজন মানুষ, অথচ শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন ঢাকা মেডিকেলের নোংরা বিছানায়, বন্দী অবস্থায়, হাতে হাতকড়া বাঁধা। এটাই পৃথিবীর বাস্তবতা। কেউ চিরদিন ক্ষমতায় থাকে না, কেউ চিরদিন সম্পদ ধরে রাখতে পারে না। শেষে সবাইকে চলে যেতে হয় সেই মহান স্রষ্টার দরবারে।